আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন ধরে আমার এত বেশি গাজরের হালুয়া খেতে ইচ্ছে করছিল। ইউটিউবে অনেক রেসিপি ঘাটাঘাটি করলাম কিন্তু দেখলাম সবাই প্রায় একই রকমভাবেই গাজরের হালুয়া বানাচ্ছে। তো আমি ভাবলাম যে আমি আমার মতন করেই গাজরের হালুয়াটা বানাবো। আর সত্যি বলতে কি এই হালুয়াটা না বানালে হয়তো অনেক কিছু মিস করে যেতাম। কারণ হালুয়াটা মুখে দেওয়ার পর একদম মুখের সাথে মিশে যাচ্ছিল। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবা এবং আমার মতো করে একবার হলেও হালুয়া বানাবা। তো হালুয়া বানানোর জন্য প্রথমে আমি এখানে দুটো গাজর নিয়ে নিয়েছি এবং গাজরের উপরের ছোকলাটা আমি একদম পাতলা করে ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি নর্মাল পানি দিয়ে গাজরটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে যে গাজরের উপরে যে সবুজ একটা অংশ থাকে সেটাকে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। তো এটা কাটার পর আমি এখন গাজরটাকে চাক করে কেটে নেব। এখন হয়তো অনেকে ভাববেন যে গাজর কেন এভাবে কাটছি? কেন কাটছি এটা একটু পরেই বুঝতে পারবেন। গাজরটা কাটা হয়ে গেলে এখন আমি একটা হাঁড়িতে ১ গ্লাসের মতো পানি দিয়ে দিব। গ্লাস না সরি মগ। ১ মগের মতো পানি দেওয়ার পর এখন আমি কেটে রাখা গাজরগুলোকে দিয়ে দিব। গাজরগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব যাতে একদম নরম হয়ে যায়। আর এই পানি দিয়ে সিদ্ধ করার কারণে হালুয়াতে কিন্তু গাজরের কোনো গন্ধ লাগবে না। কারণ আমার থেকে গাজরের স্মেলটা একদমই ভালো লাগে না। গাজরটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এখন আমি চুলায় 1/2 কেজির মতো দুধ ভালোভাবে জাল দিয়ে 250 গ্রামের মতো করে নিব। দুধ জাল দিতে গাজরটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে। আর দেখেন গাজরটা সিদ্ধ করার কারণে কত বেশি সফট হয়েছে। এখন আমি একটা ব্লেন্ডারে গাজরগুলো নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি কিন্তু গাজরগুলোকে হাতে একটু ভেঙে দিয়েছি। আর আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। কিন্তু এই ব্লেন্ডারের যুগে কে কষ্ট করতে চায় বলেন? ব্লেন্ড করার পর গাজরটা ঠিক এরকম হয়েছে। এখন আমি একটা ফ্রাই প্যানে ২ টেবিল চামচের মতো ঘি নিয়ে নেব। আপনারা চাইলে আরো বেশিও দিতে পারেন। এখন আমি ২ টো এলাচ আর ২ টো দারচিনি দিয়ে দিয়েছি এবং যখন এটি একটু গরম হয়ে আসবে তখন আমি ব্লেন্ড করে রাখা গাজরগুলোকে দিয়ে দিব। এই গাজরগুলোকে আমি ঘিয়ে ৫ থেকে ৬ মিনিটের মতো ভালোভাবে ভেজে নিব। যখন এগুলো একটু উঠে আসবে তখন এখানে আমি 1/2 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কারণ না হলে চিনিটা ক্যারামেল হয়ে যাবে। তো চিনিটা যখন একটু গলে যাবে তখন আমি জাল দেওয়া যে দুধটা রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিব। দুধ দেওয়ার পর এখন আমি আবারও অনবরত নাড়তে থাকবো। কারণ দুধ দেওয়ার কারণে এটা এমনিতেই লেগে যাবে। তো ভালোভাবে নাড়তেই থাকবো আর নাড়তেই থাকবো। দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এতে অল্প একটু লবণ দিয়ে দিব। এই লবণ দেওয়ার কারণে মিষ্টিটা না একদম ব্যালেন্স হয়ে যায় তখন খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি অনবরত নাড়তেই থাকবো। যখন এটা একদম শুকিয়ে যাবে এবং ছাড়া হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব। আমার হালুয়া বানানো রেডি। এখন সার্ভ করার পালা। হালুয়াটা দেখতে যত বেশি ইয়াম্মি হয়েছিল খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। আমি হালুয়ার উপরে কুচি করে রাখা বাদাম দিয়ে হালুয়াটাকে সার্ভ করেছি। তো তোমাদের কাছে রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।